আমি অনুশ্রী চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। এই ভিডিওটা অনেক দিন আগেই আপলোড করার কথা ছিল, বাট সময় পাইনি বলে আর আপলোড করা হয়নি। এই ভিডিওর প্রথম পার্টটা আমি আপলোড করেছিলাম, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে কালী পুজোর পরের দিন সকালবেলার ভিডিও। এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার মামার শ্বশুর বাড়ি। আর এই বাড়িতে আমরা এসেছি কালী পুজো উপলক্ষে। তো আগের দিন আমি কালী পুজোর ভিডিওটা শেয়ার করেছিলাম, আজকে বিসর্জন। তো বিসর্জনটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে। সকালবেলা আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে, যেহেতু গতকাল সারারাত্রির পুজো হয়েছে। তো সেই জন্য আমরা ঘুম থেকে দেরি করে উঠে আবার স্নান করে রেডি হয়ে মন্দিরে যাব। তার আগে আপনাদেরকে একটু বাড়ির চারিদিকটা ঘুরে দেখাই। বছরের অন্যান্য সময় এই বাড়িতে একটু লোকজন কম থাকলেও এই কালী পুজোর সময় কিন্তু যে যেখানেই থাকুক সবাই এসে উপস্থিত হয়। সেটা বাড়ির লোকজন কর্মসূত্রে বাইরে থাকলে তারাও উপস্থিত হয়, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো আছেই। সব মিলিয়ে বাড়িটা জমজমাট হয়ে ওঠে। আর তাছাড়া থাকে গল্প করা, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া করা। তো সেটা জাস্ট বলে ভাষায় প্রকাশ করা যাবে না, সে একটা আলাদাই অনুভূতি। এই দুটো দিন বেশ ভালোই কাটে। এবার চলুন আপনাদেরকে মন্দিরের দিকে একটু নিয়ে যাই। এই হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে মন্দিরের রাস্তা। তো আপনাদেরকে মায়ের দর্শন করাবো, চলুন ভিডিওটা দেখতে থাকুন। বিসর্জনের পুজো শুরু হয়ে গেছে, চলুন আপনাদেরকে মাকে দর্শন করায়। ओम कीर्ति लक्ष्मी जीति वेदा पुष्टि श्रद्धा शांति शांति पुष्टि च मातरो ये दास्तामो विसंतु धर्मो कामर्तु सिद्धये ओम शिलास्तामो विसंतु মায়ের বিসর্জনের পুজো হয়ে গেছে। এখানে বাড়ির সদস্যরা বসে বসে সবাই গল্প করছে, আর এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। কালী পুজোর দিন মা কালীকে এইভাবে ভোগ সাজিয়ে দেওয়া হয়। তো সেটা আমরা ওই পরের দিন বিসর্জনের পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে ভাগ করে একসাথে খাই। এটা আমরা প্রত্যেক বছরই খাই, আর আমাদের খুবই ভালো লাগে। এখন বাজে সন্ধ্যে 7টা, আর এখন আমরা সবাই তৈরি হয়ে চলে এসেছি মন্দিরে। মাকে বরণ করা হবে, তার জন্য সবাই শাড়ি পরে মন্দিরে এসেছি এবং প্রত্যেকে একটা একটা করে জিনিস নিয়ে লাইন ধরে দাঁড়িয়েছি। মাকে ওই 7 বার প্রদক্ষিণ করে তারপর বরণ করতে হয়, যে নিয়মটা আছে। তো সেই জন্য আমরা সবাই হাতে এক একটা করে জিনিস নিয়েছি সবাই। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা।
খালি প্রণাম করতে পারবো, জিজ্ঞেস করে নিয়েছি। এই গালে মাখবে না, গালে একটু করে মেখে ছবি তুলবো তো। বাড়ির পাশেই দামোদর নদী আছে, আর এখানেই মাকে বিসর্জন দেওয়া হবে। তো আমরা সবাই এখানে চলে এসেছি। মা যেন সকলকে ভালো রাখেন এবং আগামী দিনগুলি যেন সবার ভালো কাটে, এই প্রার্থনা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।